সকাল থেকে দিনটা খুব বাজেভাবে কাটলেও রাত্রে কিন্তু আজ বেশ ভালোই কেটেছিল, কারণ সকালে পরপর দুটো টিউশন পড়ানো ছিল। আর সেদিন ছিল জন্মাষ্টমী, আর যেহেতু রাত্রে আমি পুজো করব তাই সকালেই দুটো টিউশন পড়িয়ে নিয়েছি। আর যা গরম পড়েছিল, তারপর বাড়ি ফিরে চলে গেছিলাম বাজার। আর এই যে দেখো আকাশ কত সুন্দর লাগছে দেখতে, যেহেতু এখন শরৎকাল পড়ে গেছে। আর এই শরৎকালের আকাশ দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর কোনো পুজোতে বাজার যাওয়াটা ম্যান্ডেটরি, মানে সেদিন কিছু না কিছু কাজ পড়বেই, আর কিছু না কিছু তোমাকে নিতেই হবে, আর তোমাকে বাজার যেতেই হবে। আর পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর রোদ্রে বেরোলেই যেহেতু আমার মাথা ব্যথা আরম্ভ হয়ে যায়, সেই বাজারের মধ্যে আমার প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করছিল। তারপর বাজারে কয়েকটা ডেকোরেশনের জিনিস, গোপালের জন্য কয়েকটা জিনিস, আর এই ফুলের জিনিসগুলোর দাম এত চাইছিল, যেখানে 10 টাকা 20 টাকা রজনীগন্ধার চেন চাইছিল 50 টাকা 60 টাকা। তারপরে আরও কয়েকটা টুকিটাকি কেনাকাটা করে তো তারপর ডেকোরেশনের জিনিস কিনতে চলে গেছিলাম, কারণ ভেবেছিলাম একটু পেছনটা সাজাবো ভালো করে, মানে গোপালকে যেখানে বসাবো আর কি। তাই ডেকোরেশনেরও জিনিস নিয়েছি। তারপরে চলে গেলাম একটু ফলের বাজারে, টুকটাক কয়েকটা ফল নিয়ে বাড়ি এসে আমি স্নান করে নিয়েছিলাম, মানে এত মাথা যন্ত্রণা করছিল। তারপরে আর কি ভেবেছিলাম একাই ডেকোরেশন করব, বসেও ছিলাম একা ডেকোরেশন করতে, কিন্তু আর তাই কি আর হয়, মাতা জননী না থাকলেই তো আমি কোনো কাজই পারি না। মানে আমি বলে দিচ্ছিলাম মাকে, আর মা সব রেডি করে দিচ্ছিল। তো আমার একা একা কোনো কাজ হয় না, আমি ঠিকঠাকভাবে পারি না। তো মা আর আমি দুজন মিলে তারপর ডেকোরেশন করতে বসে গেছিলাম। তো সিংহাসনেই থাকে আমাদের, কিন্তু এই জন্মাষ্টমীর সময় গোপালকে এক জায়গায় বসিয়ে খুব সুন্দর করে আমি সাজাই প্রত্যেকবার। তো এর আগের বার সেরকমভাবে কিছুই করতে পারিনি, তো তাই এবার ভেবেছিলাম একটু করব, মানে খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে। তো এই ফুলগুলো নিয়ে এসেছিলাম, এগুলো কিন্তু অরিজিনাল ফুল নয়, আর্টিফিশিয়াল ফুল। বাজারে এখন আর্টিফিশিয়াল ফুল প্রচুর পাওয়া যাচ্ছে বিভিন্ন কালারের। তো যেই দোকানে কিনতে গেছিলাম ওই দোকানে ওই কাকুটাই বলেছিলেন যে এই হলুদ ফুলটা নিতে, কারণ এই ফুলটা নাকি সাজালে বেশি ফোটে। সত্যি তাই দেখলাম, সাজানোর পর এই হলুদ ফুলটাই বেশি ফুটছে। তো আমি তো ভেবেছিলাম রেড কালারটা নেব, কিন্তু রেড কালারটা নিলে কাকুটার কথা শুনে ভাগ্যিস এই কালারটাই নিয়েছিলাম, বেশ সুন্দর লাগছিলো। তারপরে লাইটিং দিয়ে দিয়েছিলাম, কারণ লাইটিং দিলে আর তার মধ্যে হলুদ ফুল আর সবুজ রঙিনে বেশ সুন্দরই লাগছিলো দেখতে। তো তোমরা কীরকমভাবে জন্মাষ্টমী করেছিলে অবশ্যই আমাকে জানিও। আর এই যে দেখো ফুল ডেকোরেশনটা কেমন লাগছে জানি যদিও অতটা ভালো হয়নি, তবুও নিজের মতো করে করেছি। আর এই যে সিংহাসন আমাদের। তো তারপরে মা এখানে ফুলের মালা গাচ্ছিল, আর আমি বসে পড়েছিলাম আলপন দিতে। আর জানি না কেন সেদিন আলপনটা না একদমই ভালো হয়নি, খুব বাজেভাবে আমি আলপন দিয়েছিলাম। একবার করে মেটাচ্ছি আর দিচ্ছি, তাও কোনো রকমে দিয়েছিলাম, কারণ জানি না। তারপরে গোপালের অভিষেক করাচ্ছিলাম ঘি, দুধ, মধু এসব দিয়ে। তো তারপরে গোপালের নতুন ড্রেসও একটা কিনে এনেছিল বাবা, সেই নতুন ড্রেস পরিয়ে দিয়েছিলাম। আর এই মালা টালাগুলো সব পরিয়ে গোপালকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়ে বসে পড়েছিলাম গোপালের ভোগ রান্না করতে। তো ভেবেছিলাম আমিই করব, তো মা তারপরে আমি ভাবলাম আমার হাতে ভালো হবে কি হবে না। তো মা আর আমি দুজন মিলেই করেছিলাম। প্রথমে সুজি করছিলাম, তারপরে পায়েস, আর মা এখানে তাল ছাড়াচ্ছিল, কারণ তাল বড়া করতেই হবে আজকের দিনে, তাল বড়া না করলে তো কি আর হয়। তারপরে লুচি করলাম, আর এই যে তাল বড়া ভাজছিলাম। আর তোমরা কে কে তাল বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমার তো সেরাই লাগে তাল বড়া খেতে। আর তারপরে মা করেছিল তালের মালপোয়া। আর সেদিন জানো একটা জিনিস হয়েছিল, আমি ভেবেছিলাম গোপালকে এবার কেক দেবো, কারণ কোনো বাড়ি কেক দিই না। তো মা বলেছিল বাড়িতেই বানিয়ে নেবো কেক। তো বাড়িতে বানাতে গিয়ে যদিও কেকটা হয়নি, পুরো পুড়ে গেছিলো। আর বাবাকে তারপর আনতে বলেছিলাম দোকান থেকে, আর দোকানে কেক শেষও হয়ে গেছিলো, কারণ তখন প্রায় 8টা 8:30 বেজে গেছিলো। আর আমাদের রান্না করতে করতে এতটা দেরি হয়ে গেছিলো কি বলবো। তো তারপরে আর যেহেতু টায়ার্ড হয়েছিলাম, আমার ভালোও লাগছিল না, তো শেষমেশ আজকে গোপালকে কেক দেওয়া হয়েছিল না। তো আমি হয়তো এটাই ভাবলাম যে গোপালের হয়তো আজ কেক খাওয়ার ইচ্ছে নেই, সেই জন্য হয়তো দেওয়া হলো না। তো তারপরে সমস্ত ফল টল বানিয়ে সাজিয়ে গুছিয়ে গোপালকে খেতে দিয়ে দিয়েছিলাম, মানে ভোগ দিয়েছিলাম আর কি। তো দেখো এই যে ফুল ডেকোরেশনটা। আর আমি কিন্তু উপোস করি না জন্মাষ্টমীর, আমি ওই নিরামিষ খেয়েই প্রত্যেক বছর নিরামিষ খেয়েই গোপালকে এরকম ভোগ টোগ সাজিয়ে দিই, কারণ তার জন্মদিন বলে কথা, একটু স্পেশাল না হলে হয়। তারপর পুজো টুজো কমপ্লিট করে নিয়ে আমি আর মা দুজনেই বসে পড়েছিলাম প্রসাদ খেতে। তো জন্মাষ্টমীর দিনটা আমার এইভাবেই কেটেছিল। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।